ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মহসিন সুজা, ডিএসবির একজন অ্যাক্টিভ মেম্বার। আজকে আমি আপনাদেরকে বাজরিকা সম্পর্কে কিছু ধারণা দিব। তো এই বাজরিকার হচ্ছে একটা পাখি, এটা আমরা সবাই জানি। শৌখিনভাবে পালা হোক অথবা কমার্শিয়ালভাবে, এটা একটা জীবন নিয়ে খেলার মতনই। তো এই যে জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের স্টেপ নিতে হয়, পদক্ষেপ নিতে হয়, সেগুলো আমাদের জানতে হবে, বা এই পাখি সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে পাখি পালন করার আগে। তো এখন দেখা যাচ্ছে সাধারণত আমরা আমাদের দেশে একটা পর্যায়ে চলে গিয়েছি। তো এই পর্যায়ে এসে আজ আমরা আমাদের শুধু শখের বসে এই পাখিটা পালতে পারি না, এর মধ্যে আমরা কিছুটা কমার্শিয়াল দিকও অ্যাড করতে পারি। এই কমার্শিয়াল দিকটার ফলে আমরা কিছু স্বাবলম্বী দিকেও যেতে পারি, অথবা পুরোপুরি স্বাবলম্বী না হলেও, যেমন আমাদের গৃহিণী বা স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রী যারা আছি আমরা, শিক্ষার্থী টাইপের, এবং এদের জন্য আমাদের হাত খরচের কিছু একটা অঙ্ক এই পাখির মাধ্যমে আমরা পেতে পারি। তো সবার আগেই অবশ্যই এই পাখি সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। শখে বসেই প্রথমে শুরু করতে হবে, এক জোড়া বা দুই জোড়া নিজের ইচ্ছে মতোই। তারপর কিছুটা আমরা আইডিয়া নিয়ে কিভাবে এর দিক থেকে কিছু অঙ্ক আমাদের পকেট চালানোর জন্য আনা যায়, সেদিকটায় আমরা যেতে পারি। তো সেদিকে যাওয়ার জন্য আমাদের কিছু বেস দরকার। সব কিছুই কিন্তু উপরের দিকে উঠতে হলে একটা সিঁড়ি দরকার। তো বাজরিকার ক্ষেত্রেও কিছু আমাদের বেস জানা উচিত, যে যদি আমরা এটা কমার্শিয়ালভাবে আমাদের বাসায় রাখতে চাই, কিছু অঙ্ক আমাদের পকেটে আসুক, সেজন্য আমাদেরকে অবশ্যই কিছু ধারণা, কিছু জায়গার খোঁজ খবর রাখতে হবে। সবার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডিএসবি এবং আমাদের সুলতান মাহমুদ ভাই কর্তৃক প্রকাশিত এই বইটি, বাজরিকার বই। এই বইটি কমপক্ষে আমাদের 5 থেকে 10 বার পড়া উচিত বাজরিকার পালন করার বা বাজরিকার আমাদের বাসায় আনার আগে। তারপর অবশ্যই ফ্যামিলিগতভাবে আপনার কতটুকু জায়গা লাগে, কী লাগে, আপনার ফ্যামিলি বা পরিবারের বড়দের সাথে অবশ্যই কথা বলে নেবেন যে আমি বাজরিকার পাখিটা শুরু করতে যাচ্ছি। তো তাদের একটা মতামত নেওয়া উচিত, হুট করে বাসায় পাখি আনাটা উচিত নয়। তারপর অবশ্যই যেটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে যে জায়গা, সেটা হচ্ছে আমাদের ফেসবুকের একটা গ্রুপ, বিএসবি বা বাজরিকা সোসাইটি অফ বাংলাদেশ। এই হচ্ছে সেই গ্রুপটা। আমরা ফেসবুকে ঢুকে বাজরিকা সোসাইটি অফ বাংলাদেশ সার্চ দিলে এই গ্রুপটা আমাদের চলে আসবে। এই গ্রুপে আমাদের প্রথমে অ্যাড হতে হবে, এবং সবচেয়ে যে উপকারী জায়গাটা হলো এই গ্রুপের, সেটা হচ্ছে এই গ্রুপের এই ফাইল সেকশনটা। এখানে বাজরিকা সম্পর্কে অনেকগুলো ডকুমেন্ট করা আছে, যেটা আমরা পড়লে ইউজুয়ালি সাধারণভাবেই খোঁজখবর নিতে পারি। তারপর আসতে হবে আমাদের যে জায়গাটা, সেটা হচ্ছে অভিজ্ঞতা। কমার্শিয়াল দিকে যাওয়ার আগে অবশ্যই আমাদের বাজরিকা সম্পর্কে কিছু অভিজ্ঞতা থাকতে হবে, প্র্যাকটিক্যাল ধারণা থাকতে হবে। আপনার বাসায় অবশ্যই আগে আপনার পাখি পালন করে দেখে নিতে হবে যে পাখিটা কীরকম, আপনি পাখিকে সময় দিতে পারবেন কিনা, বা পাখির কী কী দরকার, কী কী নিডস, সেগুলো আমাদের দিতে পারবো কিনা আমরা। এবার কথা হচ্ছে যে আমরা কমার্শিয়ালভাবে যদি শুরু করতে চাই, তো সবার আগে কী করতে হবে? সবার আগে যেটা করতে হবে, আমাদের 2টা খাঁচা দরকার। খাঁচার সাইজ হতে হবে লেন্থে 36 ইঞ্চি, ডিপ এবং হাইট হতে হবে 18 ইঞ্চি করে। এরকম 2টা খাঁচা দরকার। খাঁচা 2টা উপরে এবং নিচে, মানে একটার উপর আরেকটা খাঁচা বসাতে হবে। তারপর যে জিনিসটা আমাদের দরকার, প্রতি একটা খাঁচায় 2টা করে বসার লাঠি দিতে হবে। বসার লাঠিটা অবশ্যই যেন কাঠের হয়, আর সেই লাঠিগুলো এমনভাবে বসাতে হবে যেমন কেজের বাম দিক থেকে 6 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা লাঠি বসাবো, এবং ডান দিক দিয়ে গ্যাপ দিয়ে এই ডিপ অংশটাতে আরেকটা লাঠি বসাবো, যেন এক লাঠি থেকে আরেক লাঠির দিকে একটা গ্যাপ থাকে, এবং পাখি এক লাঠিতে বসলে অন্য লাঠিতে যাওয়ার সময় তার উড়তে হয়। তারপর হচ্ছে যেটা আমাদের জানতে হবে, পাখি কি খায়। পাখির প্রধান খাদ্যটাই হচ্ছে সিড মিক্স। তো এই সিড মিক্স সম্পর্কে আমাদের একটা ধারণা জানতে হবে। যে কোনো ধরনের সিড মিক্স দিলেই হবে না, কি কি সিড দিতে হবে সেটার জন্য আবার আমাদের বিএসবিতে যেতে হবে। বিএসবি গ্রুপে সেই ফাইল অংশতেই একটা ডক দেওয়া আছে। সেই ডকটা হচ্ছে আমলি করা সিড মিক্সের রেশিও। এই রেশিওটা আমাদের ফলো করতে হবে যদি আমরা পাখির দ্বারা ভালো রেজাল্ট পেতে চাই। এখন এই সিড মিক্সটা কীভাবে দিব? সিড মিক্সটা প্রত্যেকটা খাঁচায় আমাদের এরকম একটা বাটি রাখতে হবে। এই বাটিটা ইউজ করতে হবে আমাদের সিড মিক্স দেওয়ার জন্য। প্রত্যেক দিন সিড মিক্সগুলো চেঞ্জ করে দিবেন, পরিমাণ মতো দিতে হবে। আর খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পাখির জন্য 1 চা চামচ অথবা তার চেয়ে একটু বেশি এই পরিমাণেই যেন আমরা সিড মিক্সগুলো দিই, এতে অপচয় কম হবে এবং পাখিও খাবে। তারপর হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, ওয়াটার ফিডার। পাখিকে পানি দেওয়ার জন্য আমাদের অবশ্যই এই ওয়াটার ফিডার ব্যবহার করতে হবে। সকালবেলা আমরা অবশ্যই পানি দিব এবং সন্ধ্যাবেলা সেই পানিটা ফেলে দিব। প্রত্যেক দিন রুটিন মাফিক পানি আমাদের বদলে দিতে হবে। এবার
আসা যাক সফট ফুডের দিকে। পাখির হেলদি থাকার জন্য বা ভালো গ্রোথ বা ভালো রেজাল্টের জন্য আমাদের সফট ফুড দরকার। সফট ফুডের জন্য আমরা বাসায় ভুট্টা সিদ্ধ করে দিতে পারি, অথবা সবচেয়ে বেস্ট হয় এই এগ ফুড। এগ ফুড অবশ্যই পাখিকে দিতে হবে। এটা আমরা প্রত্যেক দিনই দিতে পারি, তবে পরিমাণটা আমাদের মনে রাখতে হবে 1 চামচ করে প্রতিটি পাখির জন্য 1 চামচ এটা আমরা দিতে পারি। পানিতে পেস্ট করেও দেওয়া যাবে, আবার শুকনোও দিতে পারবো, পাখি যেটা পছন্দ করে। আর যদি এমনিও দিতে চাই আমরা সপ্তাহে 2 থেকে 3 দিনও দিতে পারি, যাদের আমাদের সময় নেই। এটার জন্য আমরা ছোট বাটি অথবা সফট ফুডের জন্য আলাদা একটা বাটি পাওয়া যায়, সেই বাটিগুলো ব্যবহার করতে পারি। এবার জানা দরকার পাখির যে মিনারেল বা ক্যালসিয়াম এগুলো প্রয়োজন পড়ে। পাখির শরীরে মিনারেল ক্যালসিয়ামের খুব দরকার। এর জন্য প্রাকৃতিকভাবে আমরা যেটা করতে পারি, কাটল ফিশ বোন বলে এটাকে। এই কাটল ফিশ বোন অবশ্যই পাখির খাঁচায় রাখতে হবে। এটা আমরা ছোট বাটিতে করেও রাখতে পারি, অথবা বোন হোল্ডারের মাধ্যমে ঝুলিয়ে দিতে পারি। এরপর আরেকটি খুবই দরকারি জিনিস পাখির জন্য, সেটা হচ্ছে মিনারেল ব্লক। এই মিনারেল ব্লক আমরা পাখির খাঁচা সবসময় রেখে দিব। পাখির যখন মিনারেলের ঘাটতি হবে বা পাখির যখন দরকার পড়বে, সে সময় পাখি তার নিজের পছন্দ মতো রেখে নেবে। তো এই মিনারেল ব্লকটা ইউজ করার জন্য আবার আমরা ছোট বাটি ব্যবহার করতে হবে। একটা ছোট বাটিতে এই ব্লকগুলো আমরা রেখে দিব, পাখির প্রয়োজন মতো সে খেয়ে নিবে একবার। এবার আসা যাক পাখির একটা জীবন, তারও খেলাধুলা বা উৎফুল্লতা প্রয়োজন, তারও একটা মন মানসিকতার ব্যাপার আছে। তো এই জন্য আমরা বিভিন্ন খেলনা ব্যবহার করতে পারি, যেমন মই, দোলনা ইত্যাদি। এই ধরনের খেলনা অবশ্যই আমাদের খাঁচায় রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয়না। বাজরিকার পাখির আয়না খুব প্রয়োজন, তাহলে আমরা চেষ্টা করব একটা আয়না রাখবো সেই খাঁচাতে। এবার আসা যাক পাখির শরীরে কিছু এক্সট্রা মিনারেল সাপ্লিমেন্টও আমাদের আলাদাভাবে দিয়ে দিতে হবে। তো এর জন্য মিনারেল বা অ্যামাইনোর জন্য আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি, প্যারামিন। এছাড়াও এর অল্টারনেটিভ আরও অনেকগুলো ওষুধ পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারি। এটার জন্য একটা রেশিও জানা দরকার, সেই রেশিওটা আমরা বাজরিকা সোসাইটি ডগ ফাইন থেকে পেতে পারবো। তারপর হচ্ছে পাখির শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা দরকার পড়ে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটাও আমাদের দিতে হবে, এটা দিয়ে দিলে পাখির জন্য ভালো হয়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, পাখি যে আমরা পালবো, কমার্শিয়ালি শুরু করবো, তো পাখিগুলো তো আমাদের কালেক্ট করতে হবে। এই পাখিগুলো আমরা কোথা থেকে কালেক্ট করবো? আমি যেটা সাজেস্ট করবো, পাখিগুলো অবশ্যই ব্রিডারের কাছ থেকে কালেক্ট করার জন্য, এবং 2 মাসের বাচ্চা হলে সবচেয়ে বেটার হয়। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি পাখিগুলো বারান্দায় পালবেন না রুমে পালবেন। যদি রুমে পালেন তাহলে এমন ব্রিডার থেকে পাখি কালেক্ট করতে হবে যারা রুমে পাখি পালেন। যদি বারান্দায় পালতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আপনি এমন ব্রিডার থেকে নেবেন যিনি পাখি বারান্দায় পালন করেন। এইগুলো জিনিসই আমাদের প্রফেশনাল বা কমার্শিয়াল ভিত্তিতে শুরু করার জন্য আমাদের প্রথমত মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সুলতান বাবু ভাইকে এবং সোহাগ ভাইকে।